আসসালামু আলাইকুম। আরটিকে 2.0 নিয়ে মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে অফিসিয়ালি একটা আপডেট আসছে। আমি এখন সেটাই এক্সপ্লেইন করব। অফিসিয়াল আপডেট বলতে গেলে যাদের আরটিকে 2.0 অর্থাৎ সব প্রসেসিং কমপ্লিট হয়েছিল, আপনার অ্যাপ্লিকেশন হয়েছিল, তারপর আপনার ফিঙ্গারপ্রিন্ট হয়েছিল, আই মিনস অ্যাপ্লিকেশন থেকে ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট, এরপরে যাদের বাতিল দেখিয়েছিল অর্থাৎ মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে সবকিছু বাতিল করে দিয়েছিল, তাদের জন্য অফিসিয়াল ঘোষণাটা হচ্ছে তাদের এই বাতিলটা পুনরায় তারা ভিসা আসলে পাবে। এরকম একটা নিউজ আসছে যে যাদের বাতিল করে দিয়েছিল তাদের আবার পুনরায় ঠিক করবে এবং তাদেরকে ভিসা দেওয়া হবে। আমি এই কথাটা আবারও বলছি, একটু মনোযোগ দিয়ে শুনে রাখবেন। যাদের প্রসেসিং কমপ্লিট হয়েছিল অর্থাৎ ফিঙ্গার দেওয়া পর্যন্ত কমপ্লিট হয়েছে, ফিঙ্গার দেওয়া শেষ, তারপর বায়ার হয়েছে, যেমন বারু থেকে লুলুসে গেছে, লুলুস থেকে আপনার বায়ারে গেছে, সব বায়ারে যাওয়ার পর আপনার টাকাটা জমা দেওয়া হয়েছে, আপনার লিমিট টাকাটা আপনার যে এজেন্টের মাধ্যমে আপনি লাগাচ্ছেন বা কোম্পানির মাধ্যমে লাগাচ্ছেন সেই কোম্পানি জমা দিয়েছে জামাতান ইমিগ্রেশনে, কিন্তু সেখান থেকে বাতিল হয়ে গেছিল। এখন তাদের জন্য এটা আসলে সুখবর, তাদের ভিসাটা দেওয়া হবে আরটিকে 2.0 এর মাধ্যমে যাদের লাগানো হয়েছিল। আর এখানে একটা কথা বলি, যাদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয় নাই অর্থাৎ যাদের ফিঙ্গারপ্রিন্ট বাকি ছিল, যে ফিঙ্গারপ্রিন্ট এখনো দিতে পারে নাই, তাদেরটা অটোমেটিক বাতিল হয়ে যাবে, আই মিনস অলরেডি বাতিল হয়ে গেছে। যেহেতু আরটিকে 2.0 প্রোগ্রামটা শেষ, তাই অলরেডি বাতিল হয়ে গেছে। সো তাদের কোনো সম্ভাবনা নেই যে আরটিকে 2.0 এর মাধ্যমে ভিসা লাগানোর। এছাড়া আরেকটা জিনিস বলি, আরটিকে 3.0 কি চালু হতে পারে? আসলে এটার সম্ভাবনা এখন নেই। এটার সম্ভাবনা আমি যেটা সম্ভাবনা খোঁজ করতে গিয়ে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে 2025 সালে কোনো একটা আপডেট আসতে পারে, বাট বর্তমানে আসলে এই নিয়ে কোনো আপডেটই নেই। আরটিকে 2.0 আন্ডারে যারা ভিসা লাগিয়েছেন, যারা হতাশ ছিলেন যে আমার বাতিল হয়ে গেছে এখন আমি কি করব, তাদের জন্য এই নিউজটা। আই হোপ আমি যা বোঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।